দেশের বিভিন্ন স্থানে হওয়া সভা সমাবেশ ও মানববন্ধন সহ আরো খবর জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। চুয়াডাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। সকালে জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে হয় এই আয়োজন। এতে সভাপতিত্ব করেন ছাত্র শিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ। কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন ও সংলাপ অনুষ্ঠিত হয়। দুপুরে ফুলবাড়ি চর উন্নয়ন কমিটির উদ্যোগে নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরখমন্ডল এলাকায় ধরলা নদীর পারে হয় এই মানববন্ধন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথমবার আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুরে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে হয় এ সম্মেলন। বাগেরহাটের সুন্দরবনে দূষণ প্রতিরোধে সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের একটি অভিজাত হোটেলে হয় এই আয়োজন। স্বৈরাচারের আমলে মাদ্রাসা শিক্ষা সবসময় পিছিয়ে ছিল বলে অভিযোগ করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাজাহানারা ইসলামিয়া একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মরহুম শাখাওয়াত হোসেন স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার পূর্ব দেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হয় এই আয়োজন। বাগেরহাট যাত্রাপুর ইসলামিক ক্যাডেট স্কুল অ্যান্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সংস্কারের নামে যাতে দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক করলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। সকালে বরিশালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি কথা বলেন। দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করা। বিগত স্বৈরাচার সরকারের সময় দেশে ৭০০ লোককে গুম করে হত্যা করা হয়েছে। বিনা বিচারে হত্যা করা হয়েছে শত শত মানুষ। বরিশালের আগুলছাড়া বিএসপি একাডেমির মাঠে আয়োজিত এক সভায় এই অভিযোগ করেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহিরুদ্দিন স্বপন। মাত্র ১৫ দিনের মধ্যে শেখ হাসিনা হত্যা করেছে ১,৫০০ শিশু, ছাত্র, নারী, নেতাকর্মীকে। সৈয়দ মাহমুদ, RTV।